এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইংরেজি বিষয়ের তৃতীয় পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নপত্র একের দাগে বলা হয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক শব্দ বা যেটি সঠিক বাক্য তার মাথায় আমাদের সঠিক চিহ্ন দিতে হবে। তো দেখো প্রশ্নপত্র এই দাগে বলেছে দ্যাট ইজ এ আর ই, দ্যাট ইজ বা আর এ বার্ড, এটা হবে দ্যাট ইজ এ বার্ড, দে আর প্লেয়ার্স। আমি তোমাদের শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, দেখো আমি লাল কালি দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে করেও দিয়েছি। ট্রিজ ইজ আওয়ার লাইফ, আই অ্যাম ইন ক্লাস 2, ইউ আর এ ব্রেভ গার্ল। এগুলোর উপরে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নপত্র 2 বলেছে রিড দ্য সেন্টেন্স, যেখানে তোমাদের 4টে আছে প্রশ্ন, সেখানে তোমাদের 4টের জন্য থাকছে 4 নম্বর। অর্কো ফেভারিট গেম ইজ ফুটবল, অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। হি প্লেজ দ্য গেম উইথ ফ্রেন্ডস এভরিডে, সে প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম, তার ভাই রাজু তাদের সাথে এই খেলাটি খেলে, অর্থাৎ ফুটবল খেলে। ইট কিপস দেম ফিট, এটা তাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, আচ্ছা উপরে যে আমরা যেটা পড়লাম সেখান থেকে আমাদের প্যাসেজ খুঁজে নিয়ে নিচে প্রশ্নগুলোতে উত্তর লিখতে হবে। যেমন লিখেছে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল, আমরা পড়লাম অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল। অর্কো প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড, অর্ক তার বন্ধুদের সাথে খেলা করে। রাজু ইজ অর্কোস ব্রাদার, রাজুর ভাইয়ের নাম হচ্ছে অর্ক। দ্য গেম কিপস দেম ফিট, এটা তাদের শরীরকে সুস্থ সবল রাখে। 3 জায়গায় প্রশ্নপত্রে বলা হয়েছে ফিল ইন দ্য টেবিল, অর্থাৎ এই শব্দের যে টেবিল ছক আছে সেই ছকটাকে পূরণ করতে হবে, যেখানে তোমাদের 3টের জন্য থাকছে 3 নাম্বার করে, অর্থাৎ একটার জন্য 3 করে, তোমাদের মোট নাম্বার থাকছে 9। যেমন বলেছে অ্যাবাউট মি হোয়াট আই ডু আই অ্যাম, অ্যাবাউট মি অর্থাৎ আমার সম্বন্ধে বলো, হোয়াট আই ডু আমি কি করতে পারি, আর আই অ্যাম তাহলে আমি কে। তাহলে অ্যাবাউট মিতে আছে ফ্লোট ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি। টেক মেনি শেপস, আমার বিভিন্ন ধরন হয় বা বিভিন্ন আকার হয়। হোয়াট আই ডু আমি কি করতে পারি, ব্রিং রেইন কে করতে পারে সেটা, মেক করতে পারে। ক্লাউড তাহলে আই অ্যাম ক্লাউড। আচ্ছা অ্যাবাউট মি বলেছে আবার হ্যাভ উইংস লুক লাইক এ বার্ড, বলছে আমার ডানা আছে দেখতে পাখির মতো। হোয়াট আই ডু আমি কি করতে পারি, কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স, অনেক দূরত্বের পথ খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারি। টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি, বিভিন্ন জিনিস এবং মানুষজনকে আমি আমার সাথে নিয়ে যাই। তাহলে আই অ্যাম কে হবে, আই অ্যাম এরোপ্লেন অর্থাৎ উড়োজাহাজ। আচ্ছা তারপরে বলেছে বল অফ ফায়ার, দেখতে আগুনের গোলার মতো। শাইন ইন দ্য স্কাই, আমি আকাশে ঝলমল করি। গিভ লাইট অ্যান্ড হিট, আমি আলোও দিই আবার তাপও দিই। তাহলে আমি কে, আমি হব সান, সূর্য। 4 নম্বর বলেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ হ্যাজ বা হ্যাভ, যেখানে 6টা প্রশ্নের জন্য তোমাদের থাকছে 6 নম্বর। বলেছে আই অ্যাম রাখি, তাহলে আই এর পরে কি হয়, হ্যাভ বসে, তাই আমি আই এর পরে হ্যাভ বসিয়েছি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সি এর পরে হ্যাজ বসে তাই আমি হ্যাজ বসিয়েছি, ওখানে অপশনে ছিল হ্যাজ বা হ্যাভ বসাতে হবে। সি এর পরে হ্যাজ বসে তাই আমি হ্যাজ বসিয়েছি। সি হ্যাজ এ ব্রাদার, তার একটা ভাই আছে। হিজ নেম ইজ মিনাল, তার ভাইয়ের নাম হচ্ছে মিনাল। মিনাল হ্যাভ এ বাইসাইকেল, মিনালে আবার একটা বাইসাইকেল আছে। এখানে তোমরা বলতে পারো যে মিনালের পরে হ্যাভ বসেছে কেন, হ্যাজ বসেনি কেন, কারণ মিনাল হচ্ছে একটা ছেলের নাম। আমরা জানি যে হি এর পরে আমাদের হ্যাভ বসে, ঠিক আছে, তাই আমরা মিনাল হ্যাভ বসিয়েছি। তো মিনাল হ্যাভ এ বাইসাইকেল, ইট হ্যাজ 2 হুইলস, এটা 2টো চাকা আছে, তাই ইট এর পরে হ্যাজ বসে তাই হ্যাজ বসেছে। তারপরে দেখো হি হ্যাভ, আবার হি এর পরে হ্যাভ বসেছে, তাহলে হি হ্যাভ এ পেন ডগ। হিজ নেম ইজ কালু, তার একটা কুকুর আছে, পোষা কুকুর, তার নাম হচ্ছে কালু। কালু হ্যাভ এ ফ্রেন্ড মতি, কালুর আবার একটা, সেই কুকুরে আবার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে মতি। আচ্ছা প্রশ্নপত্র 5 দাগে বলেছে রাইট উই উইলি উইঙ্কি পোয়েম, এই কবিতাটি লিখতে হবে, যেখানে তোমাদের 6 লাইন আছে, তোমাদের 6 লাইন লিখলে তোমরা এখানে পাবে হচ্ছে 5 নম্বর। প্রথমে বলেছে উই উইলি উইঙ্কিজ রান থ্রু দ্য টাউন, আপস্টেয়ার্স অ্যান্ড ডাউনস্টেয়ার্স ইন দ্য নাইট গাউন, র্যাপিং এট দ্য উইন্ডোজ, ক্রাইং থ্রু দ্য লকস, আর দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস, ইটস পাস্ট 8 o'clock। আচ্ছা 6 নম্বরের প্রশ্নপত্রে বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থাৎ অর্থপূর্ণ একটা শব্দ আমাদের লিখতে হবে, যেটা যে 5টা করার জন্য থাকছে 5 নম্বর। দেখো প্রথমে ক্যাপের ছবি দিয়েছে, অর্থাৎ টুপির ছবি দিয়েছে, আর লিখে দিয়েছে টেন, তাহলে আমরা টুপিকে বলতে পারি ক্যাপ, তাহলে প্রথমে আসছে ক্যাপ আর টেন যুক্ত করতে হবে, তাহলে হবে ক্যাপ্টেন। এইভাবে সবগুলো করতে হবে। তারপরে আছে দেখো একটা সানের ছবি, অর্থাৎ সূর্যের ছবি দিয়েছে, সান যোগ ডে, তাহলে হবে সানডে। তারপরে আছে পেন যোগ গুইং, তাহলে হবে পেঙ্গুইন। তারপরে আছে একটা মানুষের ছবি, ম্যান যোগ গো, ম্যাঙ্গো। তারপরে আছে শুধু কি, অর্থাৎ চাবির ছবি দিয়েছে, যোগের আগে আমাদের লিখতে হবে, তখন হবে মাংকি, MONKY, মাংকি। 7 দাগের প্রশ্নপত্র বলেছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, যেখানে 4টের জন্য তোমাদের থাকছে 8 নম্বর।
বলেছে লং এগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস, বহুকাল আগে বা বহু বছর আগে মানুষ হেঁটে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো। দেন সামওয়ান টেমড হর্স, তখন একজন একটা হর্স অর্থাৎ ঘোড়ার গাড়ি তৈরি করলো। পিপল কুড গো ফার্দার দেন এভার বিফোর, দে কুড গো ফাস্টার টু। এবার তারা কি হলো, যেহেতু ঘোড়ার গাড়ি আবিষ্কার হয়ে গেল, তাদের জীবনে যাত্রা আর কি সুবিধা হলো, তারই পথ অতিক্রম করতে পারতো। আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়েগন, তারপর একজন বা কেউ তৈরি করে ফেললো একটা ওয়েগন, একটা গাড়ি। হর্স পুল দা ওয়েগন, সেই গাড়িটাকে ঘোড়া বহন করত। দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস, তারপরে মানুষ আরো বড় বড় জিনিস তৈরি করা শুরু করলো। টুডে উই হ্যাভ কার্স, এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে গাড়ি, বোট অর্থাৎ নৌকা, প্লেন, উড়োজাহাজ এন্ড ট্রেনস অর্থাৎ এবং ট্রেনও দেখতে পেয়েছি আমরা। দেয়ার আর বিগ ট্রাকস, এবং বড় বড় ট্রাক গাড়ি আমরা দেখতে পাই, যেমন লরি, বাস, এরকম। দিস আর অল ফর্ম অফ ট্রান্সপোর্টেশন, এগুলো সমস্ত কিছু ট্রান্সপোর্টেশনের কাজে লাগে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মাল বহন করে নিয়ে যেতে কাজে লাগে। তো এটা আমাদের মেন বিষয় ছিল না, আমাদের মেন বিষয় হচ্ছে এটা পড়ে আমাদের সঠিক উত্তরগুলো লেখা। তো লং অ্যাগো পিপল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস, ওখানে প্যারাতে ছিল, আমি পড়েছি, তোমরা দেখেছো। তারপর বলেছে আফটার ট্যামিং হর্সেস পিপল কুড গো ফার্দার অ্যান্ড বিফোর হর্সেস পুল দ্য ওয়েগন, কার্স, বোট, প্লেন অ্যান্ড ট্রেনস অল ফ্রম দ্য ট্রান্সপোর্টেশন। আর তাকে বলেছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিকে লিখতে হবে, যেখানে চারটের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। তো আই স্লিপ বানানো একটা আছে, দেখো SLIP, আর একটা আছে SAAP অন দ্য বেড। তো সঠিক যেটা আমাদের হবে সেটাকে আমাদের নিয়ে লিখতে হবে, তাহলে হবে ISLAAP স্লিপ, আই স্লিপ অন দ্য বেড, অর্থাৎ আমি খাটে শুয়েছিলাম। প্লিজ কাম হেয়ার, দয়া করে এসো। দেখো হেয়ার বানানটা আমি লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। দ্য ফ্লোর ইজ ওয়েট, ওয়েট মানে WET, ওয়েট মানে হচ্ছে ভিজে, আর WAIT হচ্ছে অপেক্ষা করা। তাহলে দ্য ফ্লোর ইজ ওয়েট অর্থাৎ ফ্লোরটা, মেঝেটা হচ্ছে ভিজে। হার সন না সান রিডস ইন ক্লাস 2, উত্তর হবে সন, আর তার ছেলে ক্লাস 2তে পড়ে, অর্থাৎ 2য় শ্রেণীতে পড়ে, তোমাদের মতনই। রাইট 4 অ্যানিমেলস নেম, যে কোনো 4টে পশুর নাম লিখতে হবে, যেখানে 4টের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। তো আমি লিখেছি দেখো ডগ, মাঙ্কি, ক্যাট, টাইগার, তোমরা চাইলে অন্য কোনো পশুর নামও লিখতে পারো। তো এই ছিল আজকে 2য় শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ইংরাজি বিষয় নমুনা প্রশ্নপত্রের সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে